নমস্কার বন্ধুরা, এখন তো বাজারে খুব জলপাই উঠেছে, তাই আজকে আমি ভাবলাম তোমাদের কাছে জলপাইয়ের টক মিষ্টি ঝাল একেবারে নিরামিষ আচার রেসিপি শেয়ার করছি। দেখো, এখানে আমি 500 গ্রাম মতন জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলোকে এইভাবে ঠিক লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। আর এই আচারটা কিন্তু আমি একদম নিরামিষভাবে বানাবো। তোমরা এটা নিরামিষ দিনে রুটির সাথে, পরোটার সাথে বা ভাতের সাথেও খেতে পারো। চলো দেখে নাও আমি এটা কি করে বানাচ্ছি। ফার্স্টে তো আমি জলপাইগুলোকে কেটে নিচ্ছি, এইভাবে ঠিক লম্বা করে আমি কেটে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে 1.5 চামচ মৌরি আর 1.5 চামচ ধনে নিয়ে নিলাম। নিয়ে গ্যাসের আঁচটা কিন্তু কমানো আছে, খুব ভালো করে এটাকে ভেজে নেব। দেখবে যখন একটু ধোয়া ধোয়া মতন হবে তখন ভাববে ভাজাটা হয়ে গেছে। তারপরে শুকনো অবস্থায় মিক্সিতে গুঁড়ো করে নেব। ব্যাস, ওটা থাকলো, ঠান্ডা হলে কিন্তু গুঁড়োটা করবে। আর এদিকে দেখো, কড়াইয়ের মধ্যে আমি জলপাইগুলো নিয়ে নিয়েছি। নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। 10-15 মিনিট পর দেখবে ঠিক এরকম হয়ে গেছে। তখন এটাকে হাতা দিয়ে প্রেস করে করে একেবারে আমি ভর্তার মতন বানিয়ে ফেলবো। দেখো, আমার কিন্তু এটা একেবারে ভর্তা মতন হয়ে গেল। এবার আমি এটাকে নামিয়ে নেব। কড়াইটাকে ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে কিন্তু আচারটা ভালো হয়। 3 টেবিল চামচ আমি এখানে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে ওর মধ্যে আমি 1/2 চামচ মতন 5 ফোড়ন আর 4-5টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের মধ্যে। এবার আমি এর মধ্যে আদা থেতো দিয়ে দিলাম 1/2 চামচ মতন। তোমরা এই টাইমে চাইলে শুকনো লঙ্কা, যারা রসুন খেতে চাও তারা ওর মধ্যে একটু রসুন থেতো করে দেবে, মানে আমিষভাবে রান্না করলে। যাই হোক, এরপরে আমি যেই ভর্তাটা বানিয়েছিলাম জলপাইয়ের সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে নাড়াতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখবে, নাহলে কিন্তু নিচ দিয়ে ধরে যেতে পারে। এরপর দিয়ে দিলাম চিনি। এখানে আমি 3 কাপ মতন চিনি দিয়েছি। আর গুড় দিয়ে দিলাম, মানে খেজুরের গুড় দিলাম 3 চামচ মতন। দিয়ে খুব ভালো করে নাড়াতে হবে। নাড়াতে নাড়াতে দেখবে কালারটা চেঞ্জ হতে শুরু করবে। আর এটা না এতটাই টেস্টি হয় খেতে, কি বলবো, মানে না খেলে বুঝতে পারবে না। দেখো, কালারটা চেঞ্জ হয়ে গেছে প্রায়, এটা প্রায় রেডিও হয়ে গেছে। এবার এর মধ্যে বিট নুন দিয়ে দিলাম 1/2 চামচ মতন। তোমাদের ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফলো করবে। এবার যেটা গুঁড়ো মশলা আর কি বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা কিন্তু আমার রেডি হয়ে গেল। আর তোমরা কিন্তু এটা ফ্রিজে রেখে প্রায় 15-20 দিন মতন খেতে পারো। দেখো, তোমাদের উঠিয়ে দিচ্ছি। এরকম স্টিকি অবস্থাতে নামাবে, খুব বেশি শুকনো করবে না, তাহলে কিন্তু ঠান্ডা হলে একেবারেই জমে যাবে। ব্যাস, রেডি হয়ে গেল।